দুপুরের খাবারের কার্যক্রম চলছে। এই খাবারটাই আজকে লাস্ট খাবার। এখন ভুসি দেওয়া হচ্ছে। এই ভুসি খাবারটা শেষ হওয়ার পরে তাদেরকে পরিমিত মোলাসেস দেওয়া হবে, তারপরে দেওয়া হবে কাঁচা ঘাস। এখানে এই যে ভুট্টার ছাল আর হচ্ছে যে দানাদার দানাদার, এখানে খেসারি, মশারি, গমের ভুসি, কুড়া, ভিওরবি, লাইমস্টোন, চিটাগুড়, ড্রাইড চিটাগুড়টা যেটা। এই যে চেটে পুটে দানাদার খাবার খাওয়া শেষ। এখন তাদেরকে ঘাস দেওয়া হবে। তাদেরকে ঘাস দেওয়ার কার্যক্রম শুরু। এইভাবে দেন। ডাকাডাকি শুরু করে দেয় খাবারের জন্য। এখনো যদি ঘাস দেওয়া হয়েছে, এখন আর ডাকাডাকি নেই। 1 কেজি দানাদার খাবারে 10 মেগাজুল শক্তি, আর 1 কেজি দানাদার ঘাসে, কাঁচা ঘাসে 2 মেগাজুল শক্তি। তাহলে 1 কেজি ঘাস উৎপাদন করতে খরচ হয় 4 টাকা, আর 1 কেজি দানাদার 50 টাকা। তাহলে প্রফিটটা খামারিদের কোথায়? কাঁচা ঘাসের বিকল্প আসলে কোনো কিছু নেই। কাঁচা ঘাস একটা খামারকে লাভবান পর্যায়ে নিতে পারে। আপনার খামারে যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে, আপনি অর্থ সংকটে ভুগলেও আপনার গরুগুলো বেঁচে থাকবে। তাদেরকে যদি আপনি 3 বেলা কাঁচা ঘাস দিতে পারেন, তাহলে দানাদার, আপনি অর্থ সংকটে ভুগতেছেন, দানাদার নামমাত্রা দিলেও চলবে, আপনার গরু ঠিক থাকবে। শুধু খড় দিয়ে বর্তমান সময়ে গরু পালা সম্ভব নয়। আর এখন 1 কেজি খড়ের দাম 20 টাকা, 18 টাকা, 20 টাকা। তাই কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছু নেই। গবাদি পশুকে বেশি বেশি করে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করে। একজনের মন খারাপ, তাকে খাবার দাওয়ানে দিবে, এই যে দিবে, নিয়ে আসছে, এই যে খাবার নিয়ে আসছে, এই যে দেখেন। সবাই খামার করার আগে কাঁচা ঘাস করার চেষ্টা করুন। 1 বিঘা জমিতে আপনার 6 থেকে 7 টন কাঁচা ঘাস লাগে। একটা গরু প্রতিদিন যদি 30 কেজি কাঁচা ঘাস লাগে, তাহলে 1 বিঘা জমিতে কতদিন যাবে আপনার ঘাসে? ওই হিসাব করে কতগুলো গরু পালতে পারবেন, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করে ফেলতে পারবেন। তাই খামারে কাঁচা ঘাস অতীব জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।